মাইসারা বললেন, তিনি মক্কার হারামবাসী কোরাইশ গোত্রের একজন ব্যক্তি। পাদ্রী তখন মাইসারাকে বললেন, তিনি একজন নবী ছাড়া আর কেউ নন। মাইসারা পাদ্রীর এমন কথা শুনে খুবই অবাক হলেন। ঐতিহাসিকগণ এই পাদ্রীর নাম নাস্তুরা বলে উল্লেখ করেছেন, তবে ইবনে হাজার আসকালানি লিখেছেন ওই পাদ্রীর নাম বুহাইরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ার বাজারে পণ্যদ্রব্য বিক্রি করলেন এবং সেই অর্থ দিয়ে সিরিয়া থেকে মক্কায় বিক্রয় উপযোগী পণ্য কিনলেন। তারপর মাইসারাকে সাথে নিয়ে তিনি মক্কার পথে রওনা হলেন। ফিরতি পথে মাইসারা লক্ষ্য করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওটের উপর সওয়ার হয়ে মরুভূমির বুক দিয়ে এগিয়ে চলেছেন, আর আকাশের মেঘখণ্ড তাকে ছায়া দিয়ে এগিয়ে চলেছে। এই দৃশ্য দেখার পর তার মনে পড়ে সেই পাদ্রীর কথা, যিনি বলেছিলেন তিনি একজন নবী ছাড়া আর কেউ নন। মক্কায় ফিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার পণ্য সামগ্রী বিক্রি করলেন এবং প্রায় দ্বিগুণ পরিমাণ মুনাফা লাভ করলেন। বাড়ি ফিরে বিশ্বস্ত বৃদ্ধ মাইসারা তার মনিব খাদিজার কাছে যেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূয়সী প্রশংসা করলেন। তাছাড়া খ্রিস্টান পাদ্রীর মন্তব্য এবং সফরের অলৌকিক ঘটনাবলীও তিনি বিস্তারিত বর্ণনা করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন বিচক্ষণ ও বুদ্ধিমতী ভদ্রনারী। তার ধন সম্পদ, উচ্চ বংশীয় মর্যাদা ও ভদ্রতার কারণে মক্কার সর্বমহলে তিনি সুপরিচিত ছিলেন। প্রথম দুইজন স্বামীর মৃত্যুর পর থেকে তিনি নিঃসঙ্গ জীবনযাপন করতেন। অনেক অভিজাত কোরাইশ যুবক তাকে সহধর্মিণী হিসেবে লাভ করার প্রত্যাশা ব্যক্ত করেছিল, কিন্তু তিনি তাদের সবাইকে প্রত্যাখ্যান করেন। বস্তুত পুনরায় বিবাহের ব্যাপারে তিনি আগ্রহী ছিলেন না। এভাবে খাদিজা প্রায় 40 বছর বয়সে উপনীত হন এবং পুনরায় বিবাহ না করার সিদ্ধান্তে অটল থাকেন। কিন্তু মাইসারার মুখে যখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সবকিছু শুনলেন, তখন খাদিজা তার প্রতি দুর্বলতা ও আকর্ষণ অনুভব করলেন এবং তার কাছে বিবাহের পয়গাম পাঠালেন। এই বিয়ের প্রস্তাব কিভাবে এবং কেমন করে হয়েছিল সে সম্পর্কে নানা রকম বর্ণনা রয়েছে, তবে খাদিজাই যে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই প্রস্তাবটি পেশ করেছিলেন সে ব্যাপারে সব বর্ণনাকারী একমত। একটি বর্ণনায় এসেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলেন এবং তার পিতার নিকট প্রস্তাবটি উত্থাপন করার জন্য অনুরোধ করেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্বীকৃতি জানিয়ে বলেন দারিদ্র্যের কারণে হয়তো খাদিজার পিতা তাকে প্রত্যাখ্যান করবেন। অবশেষে খাদিজার পিতা যখন অতিরিক্ত মদ পান করে মাতাল অবস্থায় ছিলেন, তখন খাদিজা নিজেই বিষয়টি তার কাছে উত্থাপন করেন এবং সম্মতি আদায় করেন। কিন্তু মাতলামির ঘোর কেটে গেলে খুয়াইলিদ বিষয়টি অস্বীকার করেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কন্যা দানে আপত্তি জানান। তবে এবারও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে এ ব্যাপারে রাজি করাতে সক্ষম হন। অন্য একটি বর্ণনায় এসেছে নাফিসা বিনতু মুনিয়া নামে খাদিজার একজন বান্ধবী ছিলেন, যার উদ্যোগে এই বিবাহ সম্পন্ন হয়েছিল। তিনি সর্বপ্রথম খাদিজার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব পেশ করেছিলেন এবং উভয় পক্ষকে রাজি করানোর ব্যাপারে উদ্যোগী ভূমিকা পালন করেছিলেন। কথা পাকাপাকি হয়ে যাওয়ার পর নির্ধারিত তারিখে চাচা আবু তালিব, আমির হামজা সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদানের আরও কিছু বিশিষ্ট ব্যক্তি খাদিজার বাড়িতে উপস্থিত হন। খাদিজাও তার খানদানের বিশিষ্ট ব্যক্তিবর্গকে দাওয়াত করেছিলেন। সকলের উপস্থিতিতে আবু তালিব বিবাহের খুতবা পাঠ করেন। সাহিত্যিক উৎকর্ষের দিক দিয়ে এই খুতবা জাহিলি যুগের আরবি গদ্য সাহিত্যে বিশেষ স্থান অধিকার করে আছে। বিবাহের মোহরানা ধার্য হয় 500 স্বর্ণমুদ্রা। এই মোহরানা ব্যতীত উভয় পক্ষের যত খরচ হয়েছে তা খাদিজা নিজেই বহন করেন। তিনি 2 উকিয়া সোনা ও রূপা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠান এবং তা দিয়ে উভয়ের পোশাক ও ওয়ালিমার বন্দোবস্ত করতে বলেন। এটি নবুয়ত প্রাপ্তির 15 বছর আগের ঘটনা। সে সময় তাদের উভয়ের বয়স সম্পর্কে সিরাত বিশেষজ্ঞদের মধ্যে মত পার্থক্য থাকলেও সর্বাধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন ছিল 25 বছর এবং খাদিজার ছিল 40 বছর। খাদিজার সহিত বিবাহের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। জন্মের আগেই পিতা এবং শিশুকালে মাতার মৃত্যুর পর খুব অভাব অনটনের মধ্য দিয়ে দাদা আব্দুল মুত্তালিব ও পরবর্তীতে চাচা আবু তালিবের ঘরে প্রতিপালিত হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।